জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে পুত্রদা একাদশী বা পবিত্রদা একাদশী সম্পর্কে আলোচনা করব। এই ব্রত পালন করলে বা এই একাদশী ব্রত পালন করলে পুত্রের মঙ্গল হয়, কিংবা যারা অপুত্র তাদের পুত্র প্রাপ্তি ঘটে। তো চলুন বন্ধুরা, আজ আমরা সেই পুত্রদা একাদশী সম্পর্কে আলোচনা করি। তো বন্ধুরা, আপনারা যেখানেই থাকুন না কেন, এই পুত্রদা একাদশী সঠিক নিয়ম মতো ভক্তি ভরে পালন করুন এবং আমাদের সকলেরই এই ব্রত পালন করা উচিত। এটিও একাদশীর মধ্যে একটি শ্রেষ্ঠতম একাদশী। এই একাদশী পালন যারা নিষ্ঠার সহিত এবং নির্জলা করতে পারলে খুবই ভালো হয়। সেক্ষেত্রে যদি নির্জলা করতে না পারেন, জল খেয়ে কিংবা ফল খেয়ে, এবং এটি যদি না পারেন সেক্ষেত্রে আলু, কাঁচা কলা, পেঁপে, বাদাম অর্থাৎ চিনে বাদাম তুলে দিয়ে সবজি রান্না করেও খেতে পারেন। এটি সাদা তেল কিংবা ঘি দিয়েও আপনি রান্না করে খেতে পারেন। এবং যারা অসুস্থ তারা কিন্তু ওষুধ যথারীতি গ্রহণ করার পরও এই ব্রত পালন করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু বন্ধুরা, মনে রাখবেন, কোনোভাবে এই একাদশীর দিন পঞ্চশস্য মুখে তুলবেন না কিংবা গ্রহণ করবেন না। এটি শাস্ত্রমতে পুরোপুরি নিষিদ্ধ। যেমন চাল, গম, ডাল, সরিষা, যব, এই পঞ্চশস্য বর্জন করে কিন্তু আপনারা একাদশী পালন করুন। এই পুত্রদা একাদশী বা পবিত্র রূপিণী একাদশী এত ফলপ্রসূ এই একাদশী যে এই একাদশী কেবলমাত্র একবার শ্রবণ করলে বাজপেয় যজ্ঞের ফল লাভ করা যায়। এটি এতটাই গুরুত্বপূর্ণ এবং মাহাত্ম্যমণ্ডিত একাদশী। ধর্মীয় শাস্ত্র পুরাণে এর বিশেষ মাহাত্ম্য বর্ণিত রয়েছে। এই পুত্রদা একাদশী আমরা শ্রাবণ শুক্লাপক্ষের পবিত্র রূপিণী একাদশীর মাহাত্ম্য শ্রবণ করব এবং সেই সঙ্গে জানাবো যে এই একাদশী ঠিক কবে পড়েছে এবং পালন কখন করতে হবে, এই বিষয়ে সম্পূর্ণ আলোচনা করব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। সেই সঙ্গে অল নোটিফিকেশন অন করে রাখবেন এবং ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং গুরুজনদের মধ্যে, যাতে এই ভিডিওর মাধ্যমে তারাও বিশেষভাবে উপকৃত হতে পারেন। এবং অবশ্যই কমেন্ট সেকশনে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে কথাটি ভক্তি ভরে লিখে যাবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটির মূল পর্বে যাওয়া যাক। একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, শ্রাবণ মাসের শুক্লাপক্ষের একাদশীর নাম কি তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম্য আপনার নিকট বর্ণনা করছি। মনোযোগ সহকারে তা শ্রবণ করুন। যা শ্রবণ করা মাত্রই অর্থাৎ শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। প্রাচীনকালে দাপর যুগের শুরুতে মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন। তিনি মহিষ্মতি নগরে রাজত্ব করতেন। কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনের মধ্যে বিন্দুমাত্র সুখ শান্তি ছিল না, কারণ তিনি ছিলেন অপুত্র। পুত্রহীনের ইহলোক পরলোক কোথাও সুখ হয় না। এইরূপ চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল, কিন্তু তবুও পুত্রমুখ দর্শনে রাজা বঞ্চিতই থেকে গেলেন। নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন। প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন, হে প্রজা বৃন্দ, তোমরা শোনো, আমি এই জন্মে তো কোনো পাপ কর্ম করিনি, অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধি করিনি, ব্রাহ্মণ কিংবা দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি, উপরন্তু প্রজাদেরকে পুত্রের ন্যায় পালন করেছি, ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি,
দুষ্টদের অনুরূপ যথা শাসন করেছি এবং তাদের শাস্তি দিয়েছি এবং অতিথিদের যথাযোগ্য সম্মান করেছি, তাদের কখনোই অবহেলা করিনি। হে ব্রাহ্মণগণ, আমি এই রূপ ধর্ম অবলম্বন করার পর, অর্থাৎ এই রূপ ধর্ম অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হলো না, তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন। রাজার এই প্রকার কাতর উত্তর অনুসন্ধানের জন্য রাজ পুরোহিত ও ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে একালক্ষ মুনি ঋষির কাছে মনস্থ করলেন। বনের মধ্যে ঋষিদের আশ্রম সকল দেখতে দেখতে তারা এক মুনির সন্ধান পেলেন। তিনি দীর্ঘায়ু, নীরব, নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন। সর্বশাস্ত্র বিশারদ এবং ত্রিকালজ্ঞ মহামুনি। এই মহামুনির নাম লোমশ। তাকে দেখে সবাই ধন্য হলেন। তারা পরস্পরকে বলতে লাগলেন যে আমাদের বহু জন্মের পুণ্যের ফলে আজ আমরা এই মুনিবরের সাক্ষাৎ লাভ করতে পেরেছি। ব্রহ্মার এক অল্প অতিবাহিত হলে মুনিবরের গায়ের একটি লোম পরিত্যক্ত হতো। এই কারণবশতই এই মহামুনির নাম লোমশ। তারপর ঋষিবর তাদের সম্বোধন করে বললেন, কি কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আপনারা আমার এত প্রশংসা করছেন তা আমার নিকট স্পষ্ট করে বলুন। আপনাদের যাতে মঙ্গল হয় তার নিশ্চয়ই আমি চেষ্টা করব। ব্রাহ্মণরা বললেন, হে ঋষিবর, আমরা যে উদ্দেশ্য নিয়ে এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন। এই পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই। মুহিজিৎ নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে কষ্টে দিন জীবনযাপন করছে। আমরা তার প্রজা। তিনি আমাদেরকে পুত্রের ন্যায় পালন করেছেন, কিন্তু তিনি পুত্রহীন বলে আমরা সবাই মর্মাহত এবং তার দুঃখ দূর করতেই আমরা আজ এই বনে প্রবেশ করেছি। এই ব্রাহ্মণ শ্রেষ্ঠ রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন, কৃপা করে তার কোনো উপায় আমাদের বলুন। তাদের কথা শুনে মুনিবর ধ্যানমগ্ন হলেন। কিছু সময় পরে রাজার পূর্বজন্ম বৃত্তান্ত বলতে লাগলেন। এই রাজা পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন। একবার তিনি একটি অন্যায় কার্য করে ফেললেন। ব্যবসা করবার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রাম যাতায়াত করতেন। এক সময় জ্যৈষ্ঠ মাসের শুক্লাপক্ষে দশমীর দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়েন। গ্রামান্তে তিনি একটি জলাশয় দেখতে পান। সেখানে জল পানের জন্য যান। একটি গাভী ও তার বাছুর সেখানে জল পান করছিল। তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি নিজেই জল পান করতে লাগলেন। এই পাপ কর্মের ফলে তিনি পুত্র বঞ্চিত শোকে জর্জরিত হয়েছেন, কিন্তু পূর্বজন্মের কোনো পুণ্যের ফলে তিনি এরকম নিষ্কণ্টক রাজ্য লাভ করেছেন। হে মুনিবর, শাস্ত্রে আছে যে পুণ্য দ্বারা পাপ ক্ষয় হয়। তাই আপনি এমন একটি পুণ্য ব্রতের আদেশ করুন যাতে তার প্রারব্ধ পাপ চিরতরে দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন। লোমশ মুনি বললেন, শ্রাবণ মাসে শুক্লাপক্ষে পবিত্রা রূপিণী একাদশী ব্রত অভীষ্ট ফল প্রদান করে থাকে। আপনারা যথাবিধি তার সকলে পালন করুন। লোমশ মুনির উপদেশ শুনে আনন্দ চিত্তে গৃহে প্রত্যাবর্তন করে তারা রাজাকে সেই সকল কথা জানালেন। তারপর সকলে মিলে মুনির নির্দেশ অনুযায়ী ভক্তি সহকারে সেই ব্রত পালন করলেন এবং সকলের পুণ্যফল রাজাকে প্রদান করলেন। সেই পুণ্য প্রভাবে রাজমহিষী গর্ভবতী হলেন। উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক দিব্যমান পুত্র সন্তানে প্রদান করলেন। ভবিষ্যোত্তর পুরাণে এই মাহাত্ম্য বর্ণিত রয়েছে। এই ব্রত মাহাত্ম্য যিনি পাঠ কিংবা শ্রবণ করেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্র সুখ ভোগ করে অবশেষে দিব্য ধাম প্রাপ্ত হবেন।
অতএব এই পবিত্রা রূপিণী একাদশী মাহাত্ম্য যিনি শ্রবণ করবেন, যিনি পাঠ করবেন, তিনি বাজপেয় যজ্ঞের ফল যেমন পাবেন, তেমন তিনি পুত্রের মঙ্গল করতে পারবেন, সেই সঙ্গে পুত্র সুখ লাভ করতে পারবেন, এবং যিনি অপুত্রক তিনি পুত্র লাভ করতে পারবেন। এই একাদশী ব্রতই কলিযুগের শ্রেষ্ঠ ব্রত। এই পুত্র একাদশী বা পুত্রদা একাদশী ব্রত পালিত হচ্ছে 5ই আগস্ট অর্থাৎ মঙ্গলবার, আজ বাংলায় 19শে শ্রাবণ। এই ব্রত পালন করবার জন্য আগের দিন সংকল্প করুন এবং মনকে স্থির করুন এবং ভগবানের কাছে একাগ্র চিত্তে প্রার্থনা করুন, হে ভগবান অনাদির আদি গোবিন্দ, আমাকে কৃপা করুন এবং আমাকে যথাযোগ্য শক্তি প্রদান করুন, যাতে আগামীকাল আমি আপনার এই একাদশী সম্পূর্ণরূপে পালন করতে পারি। এইভাবে আপনারা সংকল্প করুন এবং যত তাড়াতাড়ি পারুন আপনারা রাতে খাবার অর্থাৎ ভোজন গ্রহণ করুন এবং তাড়াতাড়ি দাঁত মঞ্চন করে ভগবানের ধ্যান জ্ঞান এবং নাম কীর্তন করতে পড়তে ঘুমিয়ে পড়ুন। 5ই আগস্ট মঙ্গলবার অর্থাৎ আজ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে পড়ুন 3টে থেকে ভোর 5টার মধ্যে। এটি অত্যন্ত উত্তম সময় ভগবানের আশীর্বাদ লাভের জন্য, এবং সেই দিন ভক্তি ভরে পুত্রদা একাদশীর ব্রত পালন করুন। আজ পুত্রদা একাদশীর দিন অবশ্যই ভক্তি ভরে শ্রী বিষ্ণুর নাম গান করুন, জপ করুন, এক মনে ধ্যান করুন। এই দিন কখনোই নিন্দা বা পরচর্চা বা কাউকে কটু কথা বলবেন না বা কোনো খারাপ কার্যে লিপ্ত হবেন না, এবং এই দিন সর্বদাই নিরামিষ বা সাত্ত্বিক আহার গ্রহণ করুন, নেশা জাতীয় দ্রব্য বর্জন করুন এবং সর্বদাই সর্বক্ষণ আজকের দিনে হরি নাম করুন। এর ফলে আপনার জীবনে আসবে সুখ, শান্তি, সমৃদ্ধি এবং শান্তি। আর এই একাদশীর পুণ্যতিথি থেকেই শুরু হচ্ছে আমাদের পরম প্রিয় পূজনীয় শ্রী শ্রী রাধা কৃষ্ণের ঝুলন যাত্রা। ভগবান ভক্তের বিনোদের জন্য লীলা কীর্তন করেন। যেমন জড়জগতে নাটক, অভিনয়, সিনেমা হয়ে থাকে বিনোদার্থে, কিন্তু আসলে প্রকৃত বিনোদন সেটি নয়। প্রকৃত বিনোদন বা প্রকৃত আনন্দ পাওয়া যায় ভগবানের লীলা শ্রবণ করে বা অধ্যয়ন। এর ফলে নিজেদের মনে এক অনাবিল সুখ, আনন্দ অনুভব করা যায়। এই দিন অর্থাৎ পুত্রদা একাদশীর দিন পারলে অবশ্যই রাধা কৃষ্ণের চরণ দর্শন করুন। এটি অত্যন্ত পুণ্যজনক এবং ফলদায়ী, আপনার জীবনে সৌভাগ্য এনে দেবে এবং আপনার জীবনে থাকা অর্জিত সমস্ত রকম পাপ খণ্ডন হবে। একাদশীর পরের দিন পারণ করুন। পারণের টাইম থাকছে একাদশীর পরের দিন অর্থাৎ 6ই আগস্ট। পারণের টাইম থাকছে 5টা 8 মিনিট থেকে শুরু করে 9টা 31 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে পারণ সম্পন্ন করুন। এই সময়ের মধ্যে ভগবানকে পঞ্চশস্য নিবেদন করে তারপর নিজে গ্রহণ করুন খাবার। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।